আমার এই অর্ডিনারি স্কোয়াড নিয়ে আসলে খেলা পড়লো এই প্রতিপক্ষের সাথে। দেখেন পুরা প্রিমিয়াম স্কোয়াড, নতুন এপিকও সে পাইছে বর্তমান বক্স থেকে। তো যাই হোক, খেলা শুরুর পর আমি ভাবলাম যে আমি বোধহয় অনেক গোল খাবো, কিন্তু আসলে ভাগ্য আমার পক্ষেই ছিল এবং এইখান থেকে আমি খুব দক্ষতার সাথে একটা গোল করতে পারলাম, যেখানে আমি নিজেই অবাক হইলাম। এবং ভার্ডির লফটেড পাসটা আমাকে খুব বেশি অবাক করলো। আমি ভার্ডিকে অনেকগুলো পাসিং স্কিল অ্যাড করছি, যার ফলশ্রুতিতেই ভার্ডি কিন্তু এই পাসগুলো দিতে পারে। ভার্ডিকে ওয়েটেড পাস, লো লফটেড পাস, থ্রু পাস সবই অ্যাড করছি এবং ভার্ডিকে সেকেন্ড স্ট্রাইকার যখন আমি খেলাই তার কাছ থেকে এই আউটপুট পাই। মজার ব্যাপার হলো এই ম্যাচের ফার্স্ট হাফে কোনো গোলই হয়নি, সেকেন্ড হাফে আমি এরকম আক্রমণাত্মক খেলা শুরু করি, কিন্তু অপোনেন্ট খুব সুন্দরভাবে স্মাইকেল দিয়ে ক্লিয়ার করায়। আমার কস্টাকুটটার যে শট ওইটা কিন্তু গোল না হয়ে এরকম গোল বারে লাগে, তারপর ভার্ডির হেডিংও গোল বারে লাগে। এইভাবে আসলে আমার খেলা দেখে অপোনেন্ট খুব অবাক হয়ে যায়, কারণ তার প্রিমিয়াম স্কোয়াড নিয়েই সে খুব অসুবিধায় পড়তেছিল। পরে ভার্ডি লং রেঞ্জ শটে গোল করে। তো তার একটা প্রবলেম আমি এখানে খুঁজে পেলাম, সেটা হচ্ছে তার স্কোয়াডের ফরমেশনটা আসলে সঠিক ছিল না, যেখানে তার মিডফিল্ডটা অনেক দুর্বল থাকাই কিন্তু আমি এই সুযোগটা পেয়েছি। এছাড়া প্রিমিয়াম স্কোয়াডের সাথে আসলে আমার অর্ডিনারি স্কোয়াড নিয়ে যেটা খুবই টাফ ব্যাপার, এবং ফাইনালি কিন্তু অপোনেন্ট লিভ নেয়।